এই যে পিছনের পা গুলো থাকবে চিকন চিকন, সামনের পা গুলো থাকবে ভরা এবং এটা থাকবে সমান। অনেক গাভীকে দেখবেন ওদের এই যে জরায়ুর যে নারী আছে এই নারী বের হয়ে যায় 7 মাস 8 মাসের সময়, দেখবেন যে বলের মতো লাল একটা বের হয়ে চলে আসছে বাহিরে। এটা 10 কেজি, এটাও 10 কেজি, 10 কেজির উপরে হয়। এই গাভীটা গরু যখন পড়ে যাবে শোয়াবে এখানে ঝাড়ের মধ্যে ক্যালসিয়াম দিবে, তখন বুঝবেন টাকা কারে বলে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গর্ভবতী গাভীরে আমরা কিভাবে যত্ন করি সেটা জানানোর চেষ্টা করব। অনেকেই এই বিষয়টা আমার কাছে জানতে চাইছেন, তো এই বিষয়টা আজকের ভিডিওতে জানাই দেবো ইনশাআল্লাহ। তো মূলত আমাদের এখানে দুইটা গাভী আছে, যেমন ধরেন এই যে এই গাভীটা হচ্ছে 7 মাসের বেশি আর কি, প্রেগনেন্ট। এবং এখানে আর একটা গাভী আছে, এটাও 7 মাসের বেশি, মানে দুইটা একই টাইমে মানে বীজ দেওয়া আর কি। তো এই দুইটা গাভীরা আমরা 7 মাস পর থেকে, যখন ওদের মানে প্রেগনেন্সির 7 মাস পার হয় তখন থেকে আমরা ওদেরকে ক্যালসিয়াম দেওয়া শুরু করি। ক্যালসিয়াম আমরা আগেও খাওয়াই, কারণ আমাদের গরুগুলোর আমরা ক্যালসিয়াম একটু কম দেই। কারণ কি, এটার কারণ আমি বলতেছি। আমাদের গরুগুলোকে আমরা ক্যালসিয়াম কম দেই, এটার কারণ হচ্ছে আমাদের গরুগুলা যথেষ্ট পরিমাণে কাঁচা ঘাস খায়। আপনারা এটা জানেন যে আমাদের প্রচুর পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা আছে গরুর জন্য। আমরা খুব কম পরিমাণে গরুকে হচ্ছে যে খড় বা অন্যান্য খাবার খাওয়াই, কাঁচা ঘাসটা আমরা বেশি খাওয়াই, যে কারণে আমাদের গরুগুলা মানে ক্যালসিয়ামের অতটা ঘাটতি হয় না। ওদেরকে ক্যালসিয়াম কম দিলে হয়, তবে ক্যালসিয়াম আপনাকে দিতেই হবে, মানে আলাদা সাপ্লিমেন্টারি ক্যালসিয়াম আপনার দিতেই হবে। কেন দিতে হবে এটা আমি আপনাদেরকে বলতেছি। 7 মাস পর থেকে আমরা ক্যালসিয়াম দিই, 7 মাস থেকে 10 মাস, মানে 7 মাস থেকে পরে যে কয়দিন বাচ্চা দিবে তার আগ পর্যন্ত আমরা ক্যালসিয়াম দিই, মাসে 10 দিন করে। এখানে 1 লিটার আছে, 1 লিটারে প্রতিদিন আমরা হচ্ছে 100 গ্রাম করে দিই, মাসে 10 দিন দেবো আমরা। মাসে ধরেন প্রথম 10 দিন আমরা গরুকে 10 দিন ক্যালসিয়াম দিলাম, এই 10 দিন ক্যালসিয়াম দিলে এনাফ। এরপরে পরের মাসে আবার 10 দিন দিলাম, মানে প্রত্যেক মাসে আমরা 10 দিন করে দিই, 20 দিন দেই না বা 30 দিনও না, প্রত্যেক মাসে আমরা 10 দিন করে দিই আর কি। তো এই গাভীটাকেও সেম, প্রতিদিন 100 গ্রাম করে দেওয়া হয়, প্রত্যেক মাসের 10 দিন আর কি। 10 দিনে একটা শেষ করে দিই আমরা। এখন এই ক্যালসিয়ামগুলো আমরা কেন দিই, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই বলবেন যে ভাই ক্যালসিয়ামের কথা বলবেন যে ক্যালসিয়াম কেন দেওয়া হয়। বিশেষ করে এই গাভীগুলো হচ্ছে বেশি দুধের গাভী, এটা 10 কেজি, এটাও 10 কেজি, 10 কেজির উপরে হয়। এই গাভীটা এবার একটু সমস্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। এটা আপনার দুধ দেয় প্রায় 18 কেজির মতো। ওই পাশের ওই গাভীটা দুধ দেয় প্রায় 15 কেজি 16 কেজি এরকমের মতো, সাদাটা। তো এই গাভীগুলাকে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম দিতে হয়, কারণ দুধ কিন্তু আসে ক্যালসিয়ামের মাধ্যমেই। যেহেতু আমরা কাঁচা ঘাস দিই এবং কাঁচা ঘাসের পাশাপাশি সাপ্লিমেন্টারি হিসাবে আমরা এই ক্যালসিয়ামটা দিয়ে থাকি। এর কারণ হচ্ছে যাতে করে দুধের কোনো ঘাটতি না আসে, মানে ওরা যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি হয় ওদের, যেহেতু বেশি দুধের গাভী। আর একটা মেন সমস্যা হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা হয় ক্যালসিয়াম না দিলে, সেটা হচ্ছে যখন গরুতে বাচ্চা দিবে তখন বাচ্চা দেওয়ার সময় ওদেরকে একটা বেশ কষ্টের মধ্যে দিয়ে বাচ্চাটা প্রসব করা লাগে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনি ক্যালসিয়াম না দেন সেক্ষেত্রে অনেক গাভীকে দেখবেন ওদের এই যে জরায়ুর যে নারী আছে এই নারী বের হয়ে যায় 7 মাস 8 মাসের সময়, দেখবেন যে বলের মতো লাল একটা বের হয়ে চলে আসছে বাহিরে। তো এই জিনিসটা যাদের হয় সেই গাভীগুলার মূলত ক্যালসিয়ামের সমস্যা থাকার কারণে এই জিনিসগুলো হয়। এরপরে যখন ওদের ফুল পরে, ফুল বা আমরা জলান বলি, অনেকে ফুল বলেন, এই ফুলটা যখন পরে, ফুল পরা দেখবেন যে 1 দিন 2 দিন লেট হয়, অনেক সময় ডাক্তার দিয়ে টেনে বের করতে হয়, পচা ফুল আর কি, পচে যায় ভিতরে কিন্তু বের হয় না। এগুলোর মূল কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। যদি আপনি আপনার খামারে বা গরুর এই সমস্যাগুলি না চান, এগুলো কিন্তু বেশি দাম না, 1 মাসে হয়তো 300 টাকা আপনার খরচ করতে হইতে পারে, ঠিক আছে। এটা আমি আনতে বলছিলাম একটা, আবার নিয়ে আসছে হচ্ছে রেনাকেল। এটা রেনাকেল, তো রেনাকেলই দিচ্ছি, যে কোনো ক্যালসিয়াম দিতে পারেন। 300 টাকার উপরে যেগুলো দাম আছে সেগুলো দিয়ে আর কি, মোটামুটি সব ক্যালসিয়ামগুলোই ভালো। আমি আনতে বলছিলাম অন্য একটা, নিয়ে আসছে রেনাকেল, তো আমরা রেনাকেলই দিব, সমস্যা নেই। গত মাসে একটা দিয়েছিলাম, আর এই মাসে একটা চেঞ্জ হয়ে গেছে, যাই হোক। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বাচ্চা দেওয়ার পরে গরু যদি ক্যালসিয়াম ঘাটতি হয়, তাইলে বাচ্চা দেওয়ার পরে ওই সমস্যাগুলো আপনি নিজ চোখে, আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাই দেবে গরুতে যে আমার ক্যালসিয়ামের কারণেই ঘাটতিগুলো হয়েছে। একে তো হচ্ছে বাচ্চা দেওয়ার সময় প্রচুর পরিমাণে কষ্ট হবে, দ্বিতীয়ত হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, তৃতীয়ত হচ্ছে যে বাচ্চা দেওয়ার পরে যে বাচ্চাদানি যেটা আছে ওইটা বের হয়ে চলে আসে, অনেক সময় দেখা যায় যে নাড়ি ভুঁড়ি সহ বের হয়ে চলে আসে। এইটার মূলত কারণ হচ্ছে এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে। তো এই ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন এবং নিয়মিত গরুকে ক্যালসিয়াম খাওয়াবেন হচ্ছে 7 মাসের পর থেকে। আগেও আপনি খাওয়াইতে পারেন, তবে আমরা 7 মাস পর থেকেই খাওয়াই, যেহেতু আমরা কাঁচা ঘাস খাওয়াই বেশি পরিমাণে। এটা হচ্ছে আপনাদের জন্য পরামর্শ। আর একটা কথা, আমার গত কয়েকদিন আগের একটা ভিডিওতে একজন একটা কমেন্ট করছেন যে ভাই আপনি এত বেশি বুঝেন, এত কিছু বোঝেন, তাহলে আপনার গরু এত সুখ না কেন? আসেন আমি এই যে এই গরুটার কথা বলছি বিশেষ করে, এই যে আচ্ছা তারপর এই যে আমাদের এই সাদা গরুটা আছে না, এই গরুটার কথা বলছে যে ভাই আপনি এত বেশি বুঝেন, তা আপনার গরু এত সুখ না কেন? তো ওই ভাইয়ের উদ্দেশ্যে আমার এই কিছু কথা আর কি, 2-3টা কথা। সেটা হচ্ছে যে যারা গরুকে, বিশেষ করে গাভী গরুকে ইয়া বড় মোটা তাজা দেখতে চান, মনে করেন যে এত বড় আপনার গরু মোটা তাজা হবে,
তো ওই গরু শুধু মোটা তাজাই হবে, ওটা থেকে আপনি মাংসই পাবেন, কোনোদিন দুধও পাবেন না, বাছুরও পাবেন না। কারণ কি জানেন, হরমোনাল একটা সমস্যা হয় গরু যখন বেশি মোটা তাজা হয়ে যায় গরু তখন আর হিটে আসে না। আমি আপনাদেরকে আগের কোনো একটা ভিডিওতে বলছিলাম যে কোনো ভালো মানে ভালো জাতের ফ্রিজিয়ান গরু বা যে গরুগুলো ভালো সেগুলো চেনার করার একটা লক্ষণ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওদের যে হাড়, এই যে হাড়গুলো আছে না, এই হাড়গুলো বোঝা যাবে, মানে স্পষ্টত এইগুলা মানে বোঝা যাবে যে ওদের এইখানের হাড়গুলা। এখন এই তারপর আপনার এই যে পিছনের পা গুলো থাকবে চিকন চিকন, সামনের পা গুলো থাকবে ভরাট এবং এটা থাকবে সমান। এই জিনিসগুলো আমি কিন্তু বলছিলাম, তারপরেও কমেন্ট করছেন। উনি ওনার মতো করে করতেই পারেন, হয়তো উনি আমার বুঝাইতে চেয়েছেন যে আপনি এত বেশি বুঝেন তো আপনার গরু এত শুকনা কেন। এটা নাকি ওনার কাছে শুকনা মনে হয়েছে। এই গরুর যদি আমি এর থেকে বেশি খাওয়াই বা এর থেকে যদি ওরে আমরা খাওয়াই যে ধরনের খাবার, সেই ধরনের খাবারে গরু মোটা হওয়ার কথা না। কারণ আমরা ষাঁড় গরুরে যে খাবার দিই, গাভী গরুরে কিন্তু সেই খাবার দিই না। এর কারণ হচ্ছে ষাঁড় গরু হচ্ছে আমরা মোটা তাজাকরণের জন্য খাবার দিই, আর গাভী গরুর থেকে আমরা দুধ নেওয়ার জন্য খাবার দিই। ওদের শরীরে বেশিরভাগ খাবার যায় ক্যালসিয়াম ভিত্তিক, আর ওদের শরীরে বেশিরভাগ খাবার যায় ভিটামিন ভিত্তিক, যেগুলো তারা মোটা তাজা হয়। তো এই জিনিসগুলো বুঝতে পারলেই তো খামারি হইতে পারবেন। আপনি বুঝতে পারেন নাই বলে আমার কমেন্ট করছেন যে ভাই আপনার গরু এত শুকনা কেন। এই গরু যদি আপনার শুকনা মনে হয়, আমি যদি এর থেকে এটা মোটা বানাই, এটা হচ্ছে গাভীর, ধরেন এটা হচ্ছে বাচ্চা দিবে। এখন ওর যদি বাচ্চা না দিত আর ওর যদি এরকম স্বাস্থ্য থাকতো, আপনার কি মনে হয় এই গরু হিটে আসতো? জীবনে এই গরু হিটে আসবে না, কারণ ওর শরীরে চর্বি জমে যাবে। চর্বি জমে গেলে তখন আর গরু হিটে আসবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা। আপনারা অনেকেই এই জিনিসগুলো বোঝেন না বোঝার কারণে হচ্ছে গরুকে অতিরিক্ত খাওয়ান, খুদ খাওয়ান, জাউ খাওয়ান, তারপরে বিভিন্ন ধরনের ফ্যাট জাতীয় খাবার খাওয়ান, গরুরে মোটা তাজা করে ফেলেন অনেক বেশি, দেখা যায় তারপর আর গরু হিটে আসে না। ঠিক আছে, আমাদের গরুরে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিই। আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের গরুর আমরা কি পরিমাণ কাঁচা ঘাস খাওয়াই। গরুর খাবার হচ্ছে কাঁচা ঘাসটাই মেন। আপনি আমার কথা হচ্ছে এটা, আমি যদি কিডনি বেঁচেও হয় আমি আমার গরুরে কাঁচা ঘাস খাওয়াবো, সোজা কথা। কারণ গরুর হচ্ছে কাঁচা ঘাসটাই মেন, আর কাঁচা ঘাসের বিকল্প কোনো খাবারই নেই। এটা একটা কথা। কারণ হচ্ছে এটা গরু, ওর খাবার হচ্ছে তৃণভোজী, ও ঘাস লতা পাতা এগুলোই খাবে, ওরকে আমি ভাত খাওয়াবো? যারা এরকম করেন দেখবেন যে অনেক মোটা তাজা গরু কিন্তু হিটে আসে না। এটা হচ্ছে মেন সমস্যা। হিটে আসার জন্য অবশ্যই গরুকে ওই ধরনের খাবার দেওয়া যাবে না যে সব ধরনের খাবারে ফ্যাট বেশি, যে কারণে গরু হিটে আসে না। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই যে ধরনের আপনাদের যাদের এই যে গর্ভবতী গাভী আছে তাদেরকে সাপ্লিমেন্টারি ক্যালসিয়াম হিসাবে ক্যালসিয়ামগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। 7 মাস থেকে চেষ্টা করবেন 10 মাস পর্যন্ত, বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত ক্যালসিয়ামগুলো খাওয়াবেন, যাতে করে গাভী বাচ্চা দেওয়ার সময় কোনো ধরনের সমস্যা না হয়। এখন আপনি 300 টাকার মায়া করে, আমি আবারও বলতেছি, এখন আপনি 300 টাকার মায়া করে খাওয়াইলেন না ক্যালসিয়াম, পরবর্তীতে যখন বাচ্চা দিবে যে বিপদে আপনি পড়বেন, ওই বিপদের কোনো মা বাপ নেই। তখন 3000 টাকা 6000 টাকায় আপনার কুলাবে না। আশা করি বুঝতে পারছেন। গরুরে শোয়ায়, ঠিক আছে, গরুরে শোয়ায় তারপরে ঘাড়ের মধ্যে ক্যালসিয়াম দিবে। গরু যখন পড়ে যাবে শোয়াবে এখানে ঘাড়ের মধ্যে ক্যালসিয়াম দিবে, তখন বুঝবেন টাকা কারে বলে। আর নিজের প্রিয় জিনিসটা যখন মাটির মধ্যে শোয়া দিতে থাকবে। তো এই জন্য আগে থেকেই বলবো এই সমস্যাগুলো হওয়ার আগে ক্যালসিয়াম দিবেন, যাতে করে পরবর্তীতে এই সমস্যাগুলো না হয়। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।